মিরপুর থানায় পল্লবী থানায় পুলিশি নির্যাতনে জনি হত্যা মামলার যে রায় সেটা চলছে আজকে হাইকোর্টে। সে খবর জানাবেন জাহিদ হাসান। জাহিদ, জানাবেন যে কি অবস্থা রায়ের এবং সবশেষ আদালত কি বলছে, বিস্তারিত জানাবেন। সাকিব 2014 সালে থানায় ধরে নিয়ে নির্যাতন করে পরবর্তীতে তাকে খুব শারীরিকভাবে অসুস্থ অবস্থায় তাকে মেডিকেলে পাঠানো হয় এবং হাসপাতালে পাঠানোর পরে তিনি সেখানে মারা যান। এটি একটি আলোচিত ঘটনা। মিরপুরের জনি হত্যা মামলা 2014 সালে পরে তার পরিবার এই মামলায় এই ঘটনায় তারা মামলা করেন এবং তার ছোট ভাই রকি তিনি বাদী হন এই মামলায় এবং 2020 সালে এই মামলায় রায় আসে। এর মধ্যে বিচারিক তদন্ত হয়েছে আদালতের এই ঘটনাটির বিরুদ্ধে একটি বিচার বিভাগীয় তদন্ত হয়েছে। সেই তদন্তে তৎকালীন মিরপুরের পল্লবী থানার যে এসআই জাহিদুর রহমান এবং এএসআই কামরুজ্জামান এবং এএসআই রাশেদুল হাসান এই তিনজন এবং পুলিশের সোর্স সুমন এদেরকে দোষী সাব্যস্ত করে এই অভিযোগপত্র দেওয়া হয়। সেই অভিযোগপত্রে 2013 সালে যে পুলিশি হেফাজত এবং পুলিশি নির্যাতনা আইনের যেই আইনটি করা হয়েছিল সেই আইনের প্রথম মামলা এটি এবং এটি একটি প্রথম নজির ওই আইনের, যার কারণে এটি গুরুত্ব সহকারে হাইকোর্টে শুনানি হয়েছে। দীর্ঘদিন পরে প্রায় 10 বছর পরে এই মামলার রায়টি আসছে এবং আজকে সেই জনির পরিবার, তার মা এবং তার স্ত্রী, তার 2 সন্তান এবং তার ভাই রকি তারা এসেছেন, তারা আদালতের মধ্যে অবস্থান করছেন। বেলা 11:15টার দিকে এই রায় পড়া শুরু হয় এবং 1টা পর্যন্ত টানা এই রায় ঘোষণা হয়েছে। এখন বিরতির পরে আবার আদালত এই মামলার কার্যক্রম শুরু করেছেন, রায় ঘোষণার কার্যক্রম। কিছু সময়ের মধ্যেই হয়তো আমরা রায় পেয়ে যাব। এই রায়ে নিম্ন আদালতের দেয়া আদেশ কতটুকু বহাল থাকে এবং যে আসামিদের দোষী সাব্যস্ত করে রায় দেওয়া হয়েছে, বিশেষ করে 3 পুলিশ কর্মকর্তার যেই যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে সেটি কতটুকু বহাল থাকে সেটি জানার জন্য আমরা অপেক্ষা করছি। সাকিব। জনি হত্যা মামলার যে রায় সেটা ঘোষণা করছে আদালত, সে খবর জানাচ্ছিলেন জাহিদ হাসান।